এখানেই শেষ নয়, এবার হামজা চৌধুরীর মতো আরো ফুটবলার যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলে। ভারত আর হংকং এর বিপক্ষে পরের ম্যাচে দেখা যেতে পারে একাধিক প্রবাসী তারকাকে। ইউরোপে বিশেষ ট্রায়াল জোন শুরু করবে বাফুফে। ফাহমিদুল, জিদান মিয়ারাও যোগ দিতে পারেন খুব শীঘ্রই। বড় সুখবর আসতে যাচ্ছে ফুটবল অঙ্গনে। হামজার মতো আরো তারকাদের নিয়ে আসার ব্যাপারে বাফুফের পরিকল্পনা নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্টে। বাংলার ফুটবল আকাশে বইছে নতুন সুবাতাস, চারদিকে ভক্তদের কত শত স্বপ্ন প্রত্যাশার সঙ্গে সমর্থন। সেই রূপকথার রূপকার একজন, তিনি হলেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা হবিগঞ্জের স্নানঘাটের হামজা দেওয়ান চৌধুরী। তার আগমনে মাত্র কয়েকদিনের ব্যবধানে পাল্টে গেছে পুরো দেশের ফুটবল চিত্র। এসবের মাঝে জানা গেল নতুন সুখবর, হামজার মতো আরো ফুটবলার আসতে যাচ্ছেন লাল সবুজের জার্সি পরে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে। টাইগারদের আগামী ম্যাচগুলোতে দেখা যেতে পারে আরো বেশ কয়েকজন প্রবাসীকে। জানিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। সেই ঘোষণাটা আবার দিয়েছেন স্বয়ং ফেডারেশন সভাপতি তাবিত আওয়াল। বাংলাদেশ ফুটবল নিয়ে ভক্তদের স্বপ্নটা দীর্ঘদিনের, বিশেষ করে হামজার সন্ধান পাওয়ার পর থেকে সেটা বেড়েছে আকাশচুম্বী। 2021 সালে যখন প্রথম তার নামটা সামনে আসে, তখন থেকে তাকে নিয়ে কল্পনা শুরু করেছে সবাই। সেই স্বপ্নটা পূরণ হয়েছে গেল 25 তারিখ। ভারতের বিপক্ষে শিলংয়ে অভিষেক হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার। তার আগমনে রীতিমতো পাল্টে গেছে দেশের ফুটবল সংস্কৃতি। সেই আশার পালে হাওয়া লেগে তার পাশাপাশি আরো বেশ কিছু প্রবাসী ভালো মানের ফুটবলার সম্মতি জানিয়েছে লাল সবুজের পতাকা বিশ্ব আকাশে উড়াতে। আর সেই সুযোগটা কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই মধ্যে প্রবাসী তারকাদের সুযোগ করে দেওয়ার জন্য একটি ট্রায়াল জোন করার প্ল্যান করেছে বাফুফে। চলতি বছর মাঝামাঝি সময় দেশের মাটিতে ও ইউরোপে একটি ট্রায়াল জোন করা হবে, যেখানে প্রায় 30 জনের উপরে প্রবাসী ফুটবলার পরীক্ষা দিবেন। সেখান থেকে বাছাই করে তাদের নিয়ে আসা হবে জাতীয় দলের রাডারে। বাংলাদেশের বংশোদ্ভূত অনেক তরুণ খেলোয়াড় ছড়িয়ে ছিটিয়ে আছে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বয়স ভিত্তিক স্তরে। তাদের সবাইকে এক করাটা এখন প্রধান লক্ষ্য দেশের ফুটবল কর্তাদের। এরই মধ্যে বেশ কিছু প্রতিভাবান ও সামর্থ্যবান তারকার খোঁজ পেয়েছে ফুটবল ফেডারেশন। তাদের সুযোগ করে দিতে বেশ ইতিবাচক সভাপতি তাবিত আওয়াল। এই নিয়ে তিনি বলেন, হামজা আসার পর অনেক কিছু বদলে গেছে। আমরা আরো প্রবাসী ফুটবলারের খোঁজ করছি। সামনে বাংলাদেশে এবং ইউরোপে একটা ট্রায়াল জোন করব, সেখানে অনেকে অংশ নিবে। আশা রাখছি এই ধারাবাহিকতায় আমরা প্রতিটা স্তরে একটা বড় স্কোয়াড গড়ব। সভাপতির এমন কথার ফলে সম্ভাবনা বাড়ছে ফাহমিদুল ইসলাম ও জিদান মিয়ারাও। বাংলাদেশের আগামী ম্যাচের আগে স্কোয়াডে পুনরায় যোগ দিতে পারেন ফাহমিদুল। এদিকে লা লিগায় খেলা একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া সম্প্রতি দেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। তাই তিনিও যদি এখন লাল সবুজের জার্সি পরে প্রতিনিধিত্ব করতে আসেন, সেটা হবে বড় অর্জন দেশের ফুটবল অঙ্গনে। বিশেষ করে মিডফিল্ডে হামজার পাশাপাশি স্ট্রাইকার জটিলতা নিরসনেও বেশ কার্যকরী হবে তাদের আগমনে। সাথে এশিয়ার সেরা দলের একটিতে পরিণত হবে বাংলাদেশ।